প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, জীবের সাধন শরণ লীলা, ইহাতে নাই করো হেলা, কাই মনে করিও সুষা। আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, এই অনন্ত কোটি জীবের একমাত্র গৌর গোবিন্দের লীলা স্মরণটাই হলেন ভজন। কেন? এই জগতে আমরা অনেকে রাধা গোবিন্দের যে লীলা, রাধা গোবিন্দের লীলা তো এই প্রাকৃত জগতের কোনো লীলা নয়। রাধা গোবিন্দের লীলা হলেন অপ্রাকৃত জগতে, যা এই জাগতি জগতের কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু শাস্ত্রে বললেন, কেউ যদি এই জগতে আমার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত ভালোবাসা, এটিকে কেউ যদি এই জাগতি জগতের কোনো বস্তুর সঙ্গে তুলনা করে, শাস্ত্রে বললেন তাকে আর নরকের দ্বার খুঁজতে হবে না, তার সম্মুখেতে নরকের দ্বার এসে দাঁড়িয়ে থাকে। তো অপ্রাকৃত রাধা গোবিন্দের যে লীলা, তা কোনোদিনও এই জাগতি জগতের কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না। তো যেটা অপ্রাকৃত জগতের বস্তু, তা তো আমরা এই প্রাকৃত জগতে পাবো না। তাহলে তাকে পাবার উপায় ওই যে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, স্মরণ, ভাবনা। যদি কেউ কায়মনে চিত্তে শুদ্ধ চিত্ত করে সেই অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলাকে ভাবনা করতে পারে, তবেই তার দ্বারাই কেবল সেই অপরূপ রাধা গোবিন্দের মূর্তি দর্শন করা সম্ভব। ভাবিতে ভাবিতে যদি ভাবনার কৃপা হবে, ব্রজে রাধা গোবিন্দের সেবা অবশ্যই পাইবে। তো এর জন্য প্রথমে শুদ্ধ চিত্তে অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলাটা ভাবনা করতে হবে। তো এই ভাবনার জন্য, কারণ ভাবনা করবেন কেমন করে? আমরা তো এই চিত্তে সদাই সর্বক্ষণ এই জাগতি জগতের ভাবনা করতে করতে অপ্রাকৃত জগতের সর্বস্বকে ভুলে গিয়েছি। ভাবনা করতাম, করেছি কখন? যখন ছিলাম মাতৃ জঠরে, সর্বক্ষণ ভগবানের আরাধনা, ভগবানের নাম, ভগবানের লীলা স্মরণ করেছি। কিন্তু যখনই মাতৃ উদর হইতেই মায়ার জগতে ভূমিষ্ঠ হলাম, হওয়া মাত্র সেই অপ্রাকৃত রাধা গোবিন্দকে ভুলে গেলাম। তো একমাত্র উপায়, কেউ যদি শুদ্ধ চিত্তে রাধা গোবিন্দের লীলা স্মরণ করতে চাও, হৃদয়ের মান অভিমান অহংকারকে তুচ্ছ করতে চাও, তাহলে অহংকারের আসনে নাচ থেকে যেখানে শুদ্ধ হরিকথা, কৃষ্ণ কথা, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ হয়, সেই স্থানে গিয়ে
যাদের চরণ ধুলাতে সকল তীর্থ এসে উপনীত হয়, যে ধুলির গুণে এই চিত্ত শুদ্ধ হয়ে যায়, সেই ভক্তের চরণের ধুলি একবার অঙ্গে মাখো। এ মা, জাগতি জগতে আমরা কলিহত মায়ার জীব সকলেই সংসার করি, বিষয়বদ্ধ চিত্ত। কিন্তু এখানে আমরা এমন কেউ নাই যে হাত উঁচু করে বলতে পারি যে আমি সুখে রয়েছি। কারণ মায়াময় সংসার, মায়া মানে কি, যা সত্য নয়, আজ রয়েছে কাল নাও থাকতে পারি। তো এই সামান্য দুদিনের মায়ায় পড়ে আমরা নিত্য বস্তুকে ভুলে অনিত্যকে নিয়ে টানাটানি করি, অনিত্যকে আশ্রয় করে থাকি। তো এই কারণে মায়াময় জগৎ আর কতবার আসবো এ মা, কতবার মায়ায় পড়ব। সন্তানের মায়া, স্বামীর মায়া, আত্মীয় স্বজনেদের মায়া। ভেবে দেখো, আমরা কিন্তু এই জগতে শুধু একবারই আসিনি। এরকম অনেক ছেলেকে ছেলে বলেছি, মাকে মা বলেছি, অনেক আত্মীয় স্বজনকেও আমরা আপন করে ডেকেছি। তো কি বারবার কি এই জাগতি জগতের এই জ্বালা যন্ত্রণাকে ভোগ করতে চান? তাই তো কলিহত মায়ার জীবের এমন দশা হেরে শ্রীমান গৌর সুন্দর সেই নামামৃত প্রেমধন, অপ্রাকৃত ধন গোলকে গোপনে যে ধন ছিল হরির নাম সংকীর্তন, সেই ধন আনলেন কলিহত মায়ার জীবের জন্য। যে হে জি, তোমরা যদি এই মায়াময় সংসার থেকে মুক্ত হতে চাও, তোমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু বদনে কৃষ্ণ নাম করো। এই জগতে তো কতই না কথা রয়েছে, রয়েছে না পাওয়া হারানোর কথা, সুখ দুঃখের কথা, বেদনার কথা। আমরা এসব কথা বলি তো বলি না? কোনো মায়ের যদি সন্তান হারিয়ে যায়, ওই সন্তানের শোকে বারংবার অন্য কারো কাছে গিয়ে যদি বলে, কান্না করে যে আমার সন্তানটি হারিয়ে গেল, আর কি ফিরে পাবো না, এই কথা যদি 2 থেকে 3 বার বলে, অবশ্যই কিন্তু আমরা বলে থাকি সন্তান হারিয়ে গিয়েছে। তো সন্তান হারার বিরহে পাগল হয়ে গেছে বদন, পাগলের প্রলাপ বলে আমরা তাকে গণ্য করি। এটা হচ্ছে প্রাকৃত জগতের কথা। আর এই যে অপ্রাকৃত জগতের হরি কথা, কৃষ্ণ কথা, কতদিন ধরে শুনছেন, মনে কি রয়েছে? আমার তো মনে হয় না যে আপনাদের মনে আছে কতদিন ধরে এই ভগবত কথা শ্রবণ করছেন। একই কথা, তথাপি যেন মধুর লাগছে। কারণ এই জগতে যতই কথা থাকবে বাবা, হরি কথা, কৃষ্ণ কথা একমাত্র সর্বশ্রেষ্ঠ কথা, মধুর কথা। তো এই হরি কথা, কৃষ্ণ কথা কিন্তু সবার নিকটে বলে আনন্দ পাওয়া যায় না, আনন্দ আসেও না। কেন? কারণ তার মধ্যে যে রুচিটা নাই। রুচি থাকতে হবে। তো আপনি একজন জ্বর জাতক ব্যক্তি,
বা খেটখেটে দেখতে মুখে রুচি নাই, ওকে ধরে এনে যদি নানান জাতি সুস্বাদু খাবার ওর মুখে তুলে দেন, তথাপি কি সেই স্বাদের মর্ম বুঝবে? কি বাবা, বুঝবে না কেন? যে তার মুখে তো রুচি নাই। আর সেখানে আপনি একজন রুচিদায়ক ব্যক্তির মুখে যদি ওই সুস্বাদু খাবার তুলে দেওয়া যায়, তাহলে সে কি বলবে? খাবারকে কি বলবে? সে খেয়েও তৃপ্তি পাবে, যে খাওয়াচ্ছে সেও আনন্দ পাবে। হরি কথা, কৃষ্ণ কথা শুনবার রুচি যাদের মধ্যে রয়েছে, কেবল তাদের নিকটে হরি কথা, কৃষ্ণ কথা বলে আনন্দ উপভোগ করা যায়। হরি 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 তাহলে হরি কথা, কৃষ্ণ কথার প্রতি প্রথমত থাকতে হবে রুচি। কিন্তু কই আমাদের তো সেই রুচি নাই। কেন নাই গো? শাস্ত্রে বললেন, এখনো যারা মায়ায় আবদ্ধ রয়েছে, ভব জ্বালা থেকে মুক্ত পায়নি, মায়ার সংসারে ডুবে রয়েছে, তারা কোনোদিনও হরি কথা, কৃষ্ণ কথার মর্ম বুঝবে না। প্রেম ছে ভাই। তাহলে কি এই ভব জ্বালা হইতে, মায়ার সংসার হতে কি কোনোদিন মুক্তি পাবো না? কোনোদিনও কি মুক্তি লাভ হবে না? তত্ত্বজ্ঞ বলছে হবে গো। তোমরা এই মায়াময় বিষয়ময় সংসার থেকে মুক্তি পেতে পারো কেমন করে? বলছে হৃদয়ের সকল মান অভিমানকে পরিত্যাগ করে যদি বদনে হরির নাম, কৃষ্ণ নাম করতে পারো, কৃষ্ণ বলে কাঁদিতে পারো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারো, তাহলে দেখবে তাদের সঙ্গের গুণে, হরির নামের গুণে এই ভব জ্বালা হইতে একদিন না একদিন মুক্ত লাভ করবে। আর যেদিন ভব জ্বালা হইতে মুক্তি লাভ করতে পারবে, সেদিন দেখবেন হরি কথা শ্রবণার্থে, সাধুর দর্শনার্থে আপনার নয়নে ঝরঝর করে কৃষ্ণ নামের ধারা বিগলিত হবে। তো এর জন্য প্রয়োজন আগে মহৎ কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে চাও, যদি এই ভবজ্বালা হইতে মুক্তি পেতে চাও, জীবনে সকল মান অভিমানকে পরিত্যাগ করে যেখানে সাধুর বাজার লাগে, কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেই বৈষ্ণবের তলে পড়ে মান অভিমানকে বিসর্জন দিয়ে দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে ওরে অঙ্গে মাখো গৌরে
বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো আরে রে তোমাদের ভব জ্বালায়া ভব জ্বালা দূরে আহারে দূরে যাবে বৈষ্ণব ছড় ধুলি ও ধুলি অঙ্গে ধুলি অঙ্গে মাখো ও ওরে ভাব জ্বালা হরি বল হরি বল ভাব জ্বালা তোমাদের দূরে যাবে বৈষ্ণব চরণ ধুলা ধোলাই অঙ্গে অঙ্গে মাখে রে তোমাদের ভব জ্বালা আর রবে আর রবে না রে একবার বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো ওরে ভব জালার রবে না রে চরণ ধুলি অঙ্গে ওরে মাখো ভব জালা রবে না রে চরণ ধুলি অঙ্গে মাখো ওরে ভব জালা রবে না রে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো শুদ্ধ চিত্তে যদি শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি একবার অঙ্গে পরে অঙ্গে মাখিতে পারো, তাহলে তোমার মধ্যে যত হিংসা দ্বন্দ্ব অভিমান মায়া মোহ এ সকল কিছু আর থাকবে না। একমাত্র বৈষ্ণব চরণ ধুলা কারণে। তাই যদি পারবে জীবনে
জীবনে যে কয়টা দিন বাকি রয়েছে সর্বস্বকে মায়ায় না দিয়ে একটু সংসারের ফাঁকে ফাঁকে আমরা বিষয়বদ্ধ চিত্ত, স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, কোন দণ্ডে যে কে চলে যাব আমরা কিন্তু কেউ বলতে পারবো না। তো যদি পারেন এই সংসারের মধ্যে থেকে একটু সময় করে করে ভক্ত সঙ্গে যাবেন, বৈষ্ণবের চরণধূলি মাগবেন, এর গুণে দেখবেন আপনার যে মায়াময় সংসার রয়েছে এই ধুলার গুণে সেই সংসারটা একদিন ভগবানের সংসারে পরিণত হবে। কারণ যখন বৈষ্ণবের কৃপা লাভ করবেন আপনার ভিতরে যখন আত্মবোধটা আসবে দেখবেন ওই সংসারের মধ্যে রাধা গোবিন্দের বিগ্রহকে স্থাপন করে যে কোনো কর্মই করবেন ওই রাধা গোবিন্দের স্মরণ করে সেবা কার্য করে নিজ কর্মে জ্ঞাপন করবেন। এইভাবে যদি বৈষ্ণবের কৃপা লাভ করে আপনার সংসারের মধ্যে ছোট্ট একটি সংসার রাধা গোবিন্দের সংসারকে স্থাপন করতে পারেন তাহলে এর গুণে আপনার পুরো সংসারই একদিন ভগবানের সংসার হবে। আর যদি ভগবানের সংসার হয়ে যায় আপনার সংসার তাহলে আপনার আর ভয় থাকবে না, মায়ায় ভয় থাকবে না, বিষয়ের ভয় থাকবে না, অহংকারের ভয় থাকবে না। কারণ যার ঘরে স্বয়ং সম্পূর্ণ ভগবান স্থাপন থাকে, ভগবানের সংসারকে স্থাপন করা থাকে, সেই সংসারের মধ্যে কি আর মায়া প্রবেশ করতে পারে না। তো সেখানে যে সকল কর্ম করবেন সকল কিছুর মধ্যেই প্রেম ভক্তি। তো এই জন্যই যেটুকু সময় রয়েছে ভজন পথে আসুন। তাই আজ শ্রীমন গৌর হরিকে দর্শন করে বাসুদেব ঘোষ পদ রচনা করলে কি গো, আরে মোরো গোরা দ্বিজমণি, রাধা রাধা বলি কাঁদে লোটায় ধরনি। আরে মোরো, মোর শব্দে কি আমার, আরে মোরো গোরা দ্বিজমণি। দ্বিজ শব্দে কি গো বাবা? আমরা বলে থাকি যাদের দুবার জন্ম, যাদের দুবার জন্ম তাদেরকেই তো আমরা দ্বিজ বলে থাকি। যেমন ব্রাহ্মণদেরকে আমরা বলে থাকি দ্বিজ, কারণ আমরা মেনে থাকি যে তাদের দুবার জন্ম কেমন করে, একবার মাতৃ উদর থেকে জন্ম হয়, হওয়ার পরে যখন তাদের উপনয়ন করা হয় তখন বলা হয় তাদের আর একবার জন্ম। যদি এটাই পদের মূল তত্ত্ব হবে তাহলে পাখিদেরকেও তো দ্বিজ বলা যায়, কেন? তাদের তো দুবার জন্ম, তাই না? একবার ডিম, আবার সেই ডিম থেকে হয় ছানা, তাহলে পাখিদেরও দুবার জন্ম হয়ে গেল না? তত্ত্বজ্ঞ বলছে না গো, এখানে মহাজন ব্রাহ্মণদেরকেও দ্বিজ বলেনি, আবার পাখিদেরকেও নয়। তাহলে দ্বিজ কাদেরকে বলা হলো? বলছে এই জাগতি জগতের তাদেরকেই দ্বিজ বলা হয়। কাদের? যারা জন্ম নিবার পরে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে, শ্রী গুরুদেবের কৃপাকে লাভ করে, তখন তাদের হয় আর একবার জন্ম। হরি হরি তাহলে শুধু ব্রাহ্মণদেরকে বলা হয়নি কি বাবা, আমরাও তো মাতৃ জঠর থেকে একবার জন্ম নিই, আর তার পরের বার জন্ম হয় যখন শ্রী গুরুদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করা হয়। বাবা,
তাহলে এখানে যারা মন্ত্র গ্রহণ করেছেন, শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করেছেন, তারা সকলেই দ্বিজমণি। তাহলে আরে মোরো গোরা দ্বিজমণি, রাধা রাধা বলি কাঁদে লোটায় ধরণী। তত্ত্বজ্ঞ বলছে দেখো গো, গৌর হরি বদনে হা রাধে বলে এমন ভাবে ধুলার মাঝে গড়াগড়ি যাইতেছে, দেখে যেন মনে হয় কি জানো গো, সোনার প্রতিমা গড়াগড়ি ও যেন সোনার প্রতিমা গড়াগড়ি যাই রে। ও যেন সোনার প্রতিমা জয় রে গড়া গড়ি, ওই বাগে ধরা হরিণীর মতো সোনার প্রতিমা গড়াগড়ি রে। ওই না বাগে ধরা ওরে হরিণীর মতো সোনার প্রতিমা গড়াগড়ি যাই রে। ওই বাগে ধরা হরিণীর মতো ওই না পুরা ওরে বাগে ধরা হরিণীর মতো, ওরে বাগে ধরা হরিণীর মতো যেন গড়াগড়ি যাই রে। বড় ভাবের কথা বাবা। তত্ত্বজ্ঞ বলছে দেখো গো, এমন ভাবে গৌর হরিয়াজ ধুলার মাঝে পড়ে গড়াগড়ি যাচ্ছে বদনে হা রাধে বলে, দেখে যেন মনে হচ্ছে কি একখানা সোনার প্রতিমা ধুলার মাঝে। যেমন বাগে ধরা হরিণী, কোনো হরিণকে যদি বাঘ শিকার করে কি করে, ধুলার মাঝে একদম লুটপটি দিয়ে হাত পাগা সকল কিছু মেখে যায়। তদ্রূপ যখন রাধে বলে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে, দেখে যেন মনে হচ্ছে বাগে ধরা হরিণীর মতো গৌর ধুলার মাঝে পড়ে গড়াগড়ি যাইতেছে গো। তত্ত্বজ্ঞ বলছে শুধু তাই নয়, গৌর হরি আরো কি করছে, ওগো রাধা না